পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রশাসনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল নদিয়া জেলার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে। এই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলা শাসক সহ নদিয়া জেলা পরিষদের সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ, নবদ্বীপ, তেহট্ট, করিমপুর বিধায়ক ও বিভিন্ন আধিকারিকেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সভার শুরু হয় মঙ্গলবার 10টার সময়। দেখুন সেই চিত্র। श्रीमती तारानंद सुल्ताना में मिशन डायरेक्टर एसडीएमजी उपस्थित सम्मानीय विधायक उपस्थित एडीएम एसडीओ ब्लॉक থেকে সভাপতি পিডিডিআরটিসি পিডিও প্রধান এবং আমাদের যে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী থেকে যে দল এখানে উপস্থিত আছে এবং মিডিয়ার বন্ধু, আপনার সকলকে আমি স্বাগত জানাই। এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে মাননীয় মন্ত্রী, ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস উপস্থিত থাকছেন, উনি রাস্তার মধ্যে আছেন। আজকে যে কার্যক্রমটা আয়োজিত হয়েছে এটার মধ্যে আমি আমাদের বিগত 1 বছরের যে নদিয়ার কাজকর্ম নিয়ে কিছু একটা বক্তব্য রাখতে চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পঞ্চায়েত দপ্তরের তত্ত্বাবধানে আমরা বিগত 1 বছরের নদিয়া জেলায় ওডিএফ বা উন্মুক্ত শৌচালয় গ্রামের মধ্যে 1318টি অ্যাসপায়ারিং গ্রাম, 20টি রাইসিং এবং 210টি মডেল গ্রাম তৈরির কাজটা সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত পরিবারের শৌচাগার অর্থাৎ আইএইচএল 50,040টি নির্মাণ হয়েছে। প্রায় 120 কোটি টাকার তরল বর্জ্য ব্যবস্থাপনা বা ক্লিন ওয়াটার ম্যানেজমেন্টের কাজ চলছে। 53টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি হয়ে গেছে এবং 54টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের তৈরির কাজটা এখন চলছে। গোষ্ঠী স্তর এবং পরিবার স্তর গোবর্ধন প্রকল্পের কাজের গোবর্ধন কাজের প্রকল্প চলছে।